টানা 40 দিন ঋণ মুক্তির আমলটা যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, এটা আন্দাজে কোনো কথা নয়, শুধুমাত্র যে আন্দাজে বলে ফেললাম এরকম নয়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ মুক্তির জন্য এই আমলটা করতে বলেছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আপনিও যদি এই আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা ঋণের বোঝা থেকে আপনাকেও মুক্তি দান করবে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে ঋণ মুক্তির আমি অনেক আমল বলেছি, অনেকেই করেছেন। আনন্দের বিষয় হচ্ছে, অনেকের ঋণ থেকে আল্লাহ তাআলা শুধুমাত্র এই আমলটা করার কারণে, আল্লাহর ওপর পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস রাখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করেছেন। এটা অবশ্যই আনন্দের বিষয়। এজন্য আপনারও যত ঋণের বোঝায় আছে না কেন, আমার কাছে এমন অনেক কারগুজারি আছে যে চারদিক থেকে অন্ধকার, ঋণ থেকে মুক্তি পাবে এরকম কোনো পথই খোঁজা ছিল না, কিন্তু আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে আমল করার কারণে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে, গায়বী মদদ থেকে আল্লাহ তাআলা সমাধান করে দিয়েছেন, ঋণ থেকে মুক্তি দান করেছেন। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি যথেষ্ট। তবে আমলটা করার জন্য কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। আপনি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করার পর আপনি দেখবেন আপনার অন্তরে প্রশান্তি এসে গেছে, আপনার অন্তরে প্রশান্তি এসে গেছে। আপনি যে ঋণের কারণে, ঋণের বুঝার কারণে আপনার অন্তরে যে প্রশান্তিটা নাই, এই প্রশান্তিটা আপনি ফিরে পাবেন। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বেশি বেশি নফল সালাতে সিজদায় লুটিয়ে পড়েন, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেন, আল্লাহ ঋণের বোঝায় চাপা পড়ে আছে, ঋণ থেকে মুক্তি দান করেন। আল্লাহ, দুনিয়ার সব দরজাগুলো বন্ধ, আপনি যদি ঋণ থেকে আমাদেরকে মুক্তি না দান করেন কোথায় যাব আল্লাহ? সবার দরজা তো বন্ধ, আপনার দরজাও যদি বন্ধ থাকে আল্লাহ, এই বান্দা আর কার কাছে যাবে? এভাবে আল্লাহর কাছে কায়মানু বাক্যে একান্ত চিত্তে আল্লাহর কাছে বলেন। তিনি এমন এক আল্লাহ, তিনি এমন এক আল্লাহ, তার কাছে চাইলেই পাওয়া যায়, তার কাছে চাইলেই পাওয়া যায়। সবার দরজাগুলো যখন বন্ধ, আপনি তার নাফরমানি করেন, নাফরমানি করার পর আপনি তার দরজায় এসে আপনি শুধুমাত্র একটা সিজদা দিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে গুনাহ করছি, তবু আপনার কাছে এসেছি, শুধুমাত্র আপনি জানেন আল্লাহ এই পেরেশানি থেকে আমাকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। আল্লাহ এই দুশ্চিন্তা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন, আল্লাহ তাআলা মুক্তি দান করবে। পরিপূর্ণ ইয়াকিন আর আস্থা রেখে আল্লাহর উপর আমল করবেন, কারণ তার খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। লাওয়ান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, বনি আদমের সব সন্তানগুলো যদি বলে আল্লাহ এটা লাগবে দিয়ে দেন, ওইটা লাগবে দিয়ে দেন, সবাইরে যদি সব কিছু দিয়েও দেয়, তবু আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য আপনি ঋণ মুক্তির জন্য প্রত্যেক ফরজ সালাতের পর আপনি নফল সালাত আদায় করে কয়েকবার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়েকবার ইস্তেগফার পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। মিনিমাম আমি বলি 100 বার দরুদ শরীফ পড়বেন। ছোট্ট দরুদ পড়েন, এটাও পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার কয়েকবার পড়বেন, 100 বার দরুদ শরীফ পড়বেন, পরে 100 বার দরুদ শরীফ পড়বেন। মিনিমাম ঋণ মুক্তির আমলটা 100 বার পড়বেন। আমি বলে দিচ্ছি, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলাবেন, যারা পারবেন না পরবর্তীতে এই আলোচনাটা দেখে মিডিয়াতে ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমি আবার ভেঙে ভেঙে বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। কেউ যদি ঋণ মুক্তির জন্য এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে কয়েকদিন আমল করে, টানা 40 দিনও রাখবে না, এর আগেই আল্লাহ তাআলা দেখবেন ঋণ মুক্তির জন্য আপনার পথ বের করে দিয়েছেন।